হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে কলার ঠোঁট দিয়ে একটা ঘন্টর রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এখানে নিয়েছি দুটো কলার ঠোঁট ছোট ছোট, এখানে নিয়েছি আলু, এখানে আদা কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব, আর এখানে গোবিন্দভোগ চাল অল্প একটু ধুয়ে রেখেছি। প্রথমেই আমি গ্রেটারটা দিয়ে এটা একটু গ্রেট করে নেব, তাতে সবজিটা দেখতে খুব সুন্দর হবে। আর এটার মধ্যে যে আঁশ আছে, আঁশটাও গ্রেটারের মধ্যে আটকে পরিষ্কার হয়ে যাবে, তাই আমি এটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করার পর দেখো কতটা ছিবড়ে বেরিয়েছে, এগুলি ফেলে দেব। আর এটা দিয়ে আমি রান্নাটা করব। সবজিটার মধ্যে আমি যে মশলাটা ব্যবহার করব, এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তা আমি সবটাই একসাথে মিশিয়ে নেব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নুন, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন গোবিন্দভোগ চালটা আমি দিয়ে একটু ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, আস্ত জিরে আর তেজপাতা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প কিছুটা চিনি, তাতে সবজির ব্যালেন্সটা খুব ভালো আসে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি আলু আর চালটা দিয়ে দেব। মশলার সাথে আলু আর চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি কলার ঠোঁটটা দিয়ে দিচ্ছি। কলার ঠোঁটটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটিবার এভাবে কলার ঠোঁট দিয়ে ঘন্ট তৈরি করে অন্যদের খাইয়ে দেবে, কিছু বলবে না মুখে, ওরা নিজেরাই বুঝতে পারবে না কী দিয়ে এটা তৈরি হয়েছে। তাই গ্রেটারে গ্রেট করে করলে সবচেয়ে থেকে ভালো হয়, বোঝার উপায় থাকে না। কলার ঠোঁটের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে, এখন চাল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দিতে হবে। মশলার বাটিটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আলু আর চালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরা বিশ্বাস করবে না, একবার রান্না করে খেয়ে দেখো। গোবিন্দভোগ চাল দিয়ে কলার ঠোঁটের এইভাবে ঘন্টটা নিরামিষ খেতে খুব ভালো হয়।
এটার সাথে তোমরা চিনেবাদাম ভেজেও দিতে পারো, টেস্টটা আরও বেড়ে যাবে। আমার হাতের কাছে চিনেবাদাম ছিল না, তার জন্য আমি চিনেবাদাম দিতে পারিনি। এটা চিংড়ি মাছ দিয়েও তোমরা খেতে পারো, আজকে আমি নিরামিষ করব, তার জন্য চিংড়ি মাছ ব্যবহার করলাম না। কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে এখন নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আর শুকোবো না, যেহেতু এটার মধ্যে আলু আছে, এটা এমনিতেই শুকিয়ে যাবে। একটু ভেজা ভেজা রান্না করতে হয়। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।